ছিল মা শ্বেতা। এই মা শ্বেতা মহিলা এই গোপনে গোপনে মূসার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছিল। অনেক দিন যাবত তার ঈমানকে গোপন রেখেছিল। রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেত। দিনের বেলায় মাঝে মাঝে সুযোগ পাইলে গোপনে গোপনে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইত। তবে তার একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যে কোনো কাজ করতে গেলে শুরুতেই সে বিসমিল্লাহ বলতো। একটা অভ্যাস তার হয়ে গিয়েছিল। একদিন ফিরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের মাথার চুলগুলো আশ্রিয়ে দিচ্ছে, চুলগুলো হেসড় করে দিচ্ছে। সোজা করার সময় হঠাৎ করে চিরুনিটা হাতের থেকে নিচে পড়ে গেছে। এই মহিলা মা শ্বেতা চিরুনি উঠানোর সময় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা শোনার সাথে সাথে ফিরাউনের মেয়ে মা শ্বেতাকে কয়, এই মা শ্বেতা, তুই কার নাম বললি? তুই কি আমার বাবাকে আলা রাব্বুকুমুল আ'লা, বড় খোদা বলে তুই কি আমার বাবাকে মানিস না? মা শ্বেতা বলে, রব্বি আল্লাযী খলাকানি ওয়া হুয়া রাব্বুকি ওয়া রাব্বু আবুকি ওয়া রাব্বু জাদ্দুকি ওয়া রাব্বুল আলামিন। এই শোনো কন্যা, শোনো, আমি ইমানদার, মিথ্যা কথা জবান দিয়ে বলবো না। হাজারবার জীবন চলে যেতে পারে, ইমানদারের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে না। আমার ভাইরা, মহিলা কয়, মা শ্বেতা কয়, এই শোনো, আমি হলাম ওই রবের ইবাদত করি। আমি একটু আগে তোমার সামনে যে রবের নাম নিয়েছি, রব্বি আল্লাযী খলাকানি, ওই রব আমাকে সৃষ্টি করেছে। তোমার বাপ আমারে বানায় নাই, আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। আমার রব আমাকে বানিয়েছে। রব্বি আল্লাযী খলাকানি ওয়া রাব্বু আবুকি ওয়া রাব্বুকি। সে শুধু আমার রব নয়, তোমার বাপ যে বড় গলায় কয় আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা, তোর বাপরেও সার্বক্ষণিক পালে আমার ওই আল্লাহ। চিল্লা কোন ঠিক না? আমার ভাইরা, এবার কন্যাকে কয়, ও রব্বুকি ও রব্বু জাদ্দুকি, সে তোমারও রব, তোমার দাদার রব, 14 গোষ্ঠীর রব। সে গোটা পৃথিবীর প্রাণীকুল সহ যত যা কিছু আছে, জড় জগৎ আছে, যে জগৎ আছে না কেন, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সব জগতের রব হলো আমার ওই একজন, তার নাম হলো আল্লাহ। ফিরাউনের এই কন্যা যায় ফিরাউনের কয়, বাবা, ঘরের মধ্যে বড় শত্রু, তুমি দুধ কলা দিয়ে পালো, তোমারই খায়, তোমারে ডাকে না। আজকে আমার রাস্তাতে যাইয়া সে চিরুনি যখন পড়ে গেছে, উঠানোর সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরাউন তো রেগে উঠেছে। ফিরাউন বলে, ডেকে নিয়ে আসো মা শ্বেতাকে। আনা হলো মা শ্বেতাকে। প্রথমে প্রলোভন দেখানো হলো, লোভ দেওয়া হলো, মা শ্বেতা, তুমি আমাকে খোদা মেনে নাও, আজাদ করে দেবো, মুক্ত করে দেবো, আলাদা ঘর বানায় দিব, আর তোমার দাসী থাকার দরকার নাই। মা শ্বেতা বলে, গোটা দুনিয়া দিয়ে দিলেও আমি আল্লাহ ছাড়তে পারবো না। মুমিন আল্লাহ ধরলে এমন করে ধরে ভাইরা আমার। এবার বলে, শোনো, আমি কত কঠোর, আমি কত পাষাণ, তুমি কিন্তু মাঝে মাঝে আমার আচরণ দেখেছো। মানুষের সাথে আমি যখন রেগে যাই, আমার আচরণ কত কঠিন হয়, কত কঠোর আমি হয়ে যাই। এবার তার পাশে ওর উজির ছিল হামান। হামানে ডাক দিয়ে কয়, ফিরাউন রে, ও ফিরাউন দোস্ত, শোনো, এর একটা অভিনব কায়দায় শাস্তি দিবা। এর শাস্তিটা এমন কায়দায় দিবা, একে দেখে গোটা সম্প্রদায়ের মানুষ শিক্ষা গ্রহণ করবে, আর তোমাকে বড় খোদা মেনে নেবে নির্দ্বিধায়, তাদের অন্তরে কোনো দ্বিধা সংশয় রাখবে না। কি হতে পারে সেটা? বলে, প্রত্যেক মা তার সন্তানের প্রতি বড় যত্নশীল হয়। সন্তানের মায়া মায়ের অন্তরের মধ্যে থাকে। ওর 4টা সন্তান আছে, 4 জনকে ধরে নিবা, 4টি সন্তানকে ওর সামনে একা করে যদি হত্যা করতে পারো, নতুন এক কায়দায় যদি হত্যা করতে পারো, এক একটা সন্তান হত্যা করবা, দেখবা এক সন্তান হত্যা করার আগেই ও তোমাকে বড় খোদা মেনে নিবে। ভাইরা আমার, অভিনব কায়দার শাস্তি প্রস্তুত করা হলো। বিশাল একটা ব্যাগ আনা হলো, ডেকচির মধ্যে তেল ঢেলে দিয়ে তেলকে উত্তপ্ত করা হলো, জাল দেওয়া হলো। টকবক করে যখন তেল ফুটে উঠেছে, মা শ্বেতা সহ তার 4টি সন্তানকে তখন সেখানে নেওয়া হলো। হাজার হাজার মানুষ উপস্থিত করা হয়েছে।
গোটা সম্প্রদায়ের মধ্যে ঢোল পিটায়া সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে, মাসে তাকে শাস্তি দেওয়া হবে। ফিরাউনকে আল্লাহ না মানলে কি হতে পারে তার শাস্তি তোমরা আজকে নিশ্চয়ই দেখবা। ভাইরা আমার, প্রথমে বড় সন্তানটাকে ফিরাউন ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে পেয়াদাদেরকে বলল তেলের মধ্যে ফেলে দাও। তেলের মধ্যে ফেলার পরে সন্তান চিৎকার করে মা মা বলে তিনটা ডাক দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে অল্প টাইমের মধ্যে কয়লা হয়ে গেছে। মা তারপরেও আল্লাহ ছাড়ে নাই। দ্বিতীয় সন্তানকে আবার যখন টেনে নিয়েছে, ওটাকেও তেলের মধ্যে ফেলে দিছে। ও মা বলে ডাক দিয়ে চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। 3 নাম্বার সন্তানকেও তেলের মধ্যে ফেলে দিছে। ছোট্ট সন্তানটার বয়স ছিল মাত্র 5.5 মাস বা 6 মাস বয়সের সন্তান। 6 মাস বয়সের সন্তানটা মার গলাটা জড়িয়ে ধরছে, মাকে ছেড়ে সে আসতে চায় না, তেলের মধ্যে যাইতে চায় না। ফিরাউনের পেয়াদা যখন বারবার টানাটানি করে পারে না, ফিরাউন নিজে মাসেদার কোল থেকে এই বাচ্চাটাকে নিয়ে নিজেই তেলের মধ্যে নিক্ষেপ যখন করে দিয়েছে, বাচ্চাটা ডাক দিয়ে কয় মা যদিও দেখা যায় গরম তেল, তুমি মোটেও দেরি করো না। ফিরাউন তোমাকে ফেলানোর দেরি তুমি করো না, তেলের মধ্যে ঝাঁপ দাও। যদিও দেখা যায় গরম তেল, এটা গরম তেল নয়, এটা হলো আল্লাহ তাআলার জান্নাত। এর মধ্যে মোটেও কষ্ট নাই। এবার মা সেটা ফিরাউনকে ডাক দিয়ে কয় ও ফিরাউন শোনো শোনো, ফিরাউন রে তুমি আমার সন্তানদেরকে এক এক করে তেলের মধ্যে ফেলে দিছো, আমারে তোমার হাত দিয়ে ধরে ফেলানো লাগবে না। আমি আমার মালিকের জন্য আমার জীবন একবার তেলে নয়, যদি 1000 বার জীবন ফিরে আসতো, 1000 বার যদি তেলে জ্বলা লাগতো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে আঁকড়ে ধরার জন্য 1000 বার আমি তেলে ঝাঁপ দিতাম, বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ আমি করতাম না। তবে ফিরাউন তোর কাছে একটা আবদার করে যাই। আবদারটা হলো আমরা যখন সবাই হাড্ডি গুড্ডি হয়ে যাব, এই হাড়গুলোকে তুই আলাদা আলাদা কবর দিস না, একসাথে করে একটা স্থানের মধ্যে কবর দিয়ে দিবি। ভাইরা আমার, এবার জিবরিল আমিন নবীর ঘটনা শোনাই। নবীজি কয় ইয়া রাসূলুল্লাহ শুনেন, ওই যে মাসেতা সহ তার 4টি সন্তানের যে হাড্ডি গুড্ডি গুলো আছে, এগুলো দিয়ে সেদিন হতে নিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জান্নাতি খুশবু বের করার ব্যবস্থা করে দিয়েছে। আপনি এখনো সেখানে গেলে জান্নাতের ঘ্রাণ নিজেই পাবেন। ভাইরা আমার, এবার আল্লাহর নবী বুরাকে চড়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। গিয়ে দেখলেন গোটা বাইতুল মুকাদ্দাসের চারপাশ দিয়ে